বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা সহ ৩ দফা দাবিতে আজ চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে আন্দোলনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ টিটু। যুক্ত হব তার সাথে। টিটু, আন্দোলনকারীরা কি বলছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আজ কিছু বলা হয়েছে কিনা? স্বর্ণা, আসলে 4 দিনের মতো 4 দিন পড়েছে মহাসড়ক অবরোধ চলছে শিক্ষার্থীদের। প্রতিদিন 12টা থেকে 4টা পর্যন্ত তারা কিন্তু অবরোধ করে রাখছে। সেক্ষেত্রে 4 ঘন্টা মারাত্মক দুর্ভোগে পড়তে হচ্ছে এই অন্তত এই এলাকা থেকে পারাপারের যারা রয়েছেন তাদের জন্য, সাধারণ যাত্রী থেকে শুরু করে যানবাহন সংশ্লিষ্ট ব্যবসায়ী সকলের জন্য আসলে খুবই দুর্ভোগে পড়েছেন। একটি দুর্ভোগ লাঘব করতে গিয়ে কিন্তু আরেকটি বড় দুর্ভোগ এখন ডেকে আনা হয়েছে। যা হোক, আমার সাথে কথা হয়েছে এখানে আন্দোলনকারী যারা রয়েছে, নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে। তারা জানিয়েছেন যে তাদের এই আন্দোলন চলছে মহাসড়কে 4 দিন ধরে, আর এছাড়া 16 দিন তারা এই আন্দোলন চালিয়ে আসছেন। এখন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেনি। তাদের দাবিটা ছিল, তাদের যে দাবি রয়েছে স্বাস্থ্য উপদেষ্টা তাদের দাবির প্রতি সমর্থন জানাবে এবং তাদের দাবি তারাও অবহিত যে এই স্বাস্থ্য ও হাসপাতালগুলো যে সংস্কার, এটা আসলে 1-2 দিনের মধ্যে সম্ভব না, এগুলোর জন্য সময়ের প্রয়োজন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কিন্তু তার স্বাস্থ্য উপদেষ্টা অথবা তার প্রতিনিধির একটি কথা চাচ্ছে তারা, যে তারা এসে এই ব্যাপারটা বলুক কতদিনের মধ্যে সংস্কার করা অথবা এই যে অব্যবস্থাপনা চলছে। যেমন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলতে গেলেই কিন্তু সেখানে হচ্ছে অব্যবস্থাপনার ভোগান্তির কথা শুনতে গেলে সারাদিন চলে যাবে ভোগান্তির কথা শুনতে। এর জন্য কিন্তু যারা রুগী আছে তারাও কিন্তু এসে এখানে তাদের অবস্থাটা জানাচ্ছেন যে ওখানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ তারা তীব্র ধরনের দুর্ভোগে পড়ছেন এবং কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু এখন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য উপদেষ্টা অথবা স্বাস্থ্য উপদেষ্টার যে প্রতিপক্ষ, স্বাস্থ্য উপদেষ্টার যে প্রতিনিধিরা আছে তারা তাদের সাথে কথা বলুক এবং তাদের আন্দোলনের ব্যাপারে তারা কতটা